হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। আর এটা ছিল আমাদের গ্রামের ২৪ প্রহরের মেলা। তো ফার্স্টে গিয়ে একটু ঠাকুরটাকে দেখে নিলাম আর এই সাইডে কীর্তন, গান এসব অনেক কিছু হচ্ছিল। তো তারপর আমরা ওগুলো একটুখানি দেখার পরে চলে গেলাম মেলায়। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, প্রত্যেক দিনই ভাবছি আমরা মেলায় যাব, কিন্তু একদিনও যেতে পারিনি। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি, কারণ আর দুদিন মাত্র থাকবে তাই। তো এত কাদা, তাও এত মানুষের ভিড় কি বলবো এখানে। তো তারপর আমরা এখানে একটু মেলাটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক ভিড় হয়ে গিয়েছিল। তো ভাবছি যে এত কাদার মধ্যেও এত মানুষ এসছে, আমি তো ঢুকতেই পারছি না ভিতরে, আর এত পরিমাণে গরম কি বলবো। আর এখানে আমার দিদির মেয়ে যে বাচ্চাদের খেলনাগুলো নিয়ে বলছে আমি এগুলো না কিনে দিলে বাড়ি যাব না। তো ওগুলো নিয়ে একটু মজা করছিলাম আমরা। তো তারপর আমরা এখানে খেয়ে নিলাম ফুচকা, কারণ মেলাতে গেলে ফুচকা না খেলে তো মেলা কিছু মনেই হয় না। তো ওটাই, আর মেয়েদের তো জানোই ফুচকা না খেলে কি বলবো। আর এই যে এই দোকানটা দেখছি, এই দোকানটাই আমার একমাত্র মেলার মধ্যে সবথেকে ভালো লেগেছে, কারণ এখানে কানের এসব আমি অনেক কিছুই নিয়েছি। একটা চেন নিয়েছি। তো তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এত পরিমাণে গরম, আমার মুখটা দেখেই বুঝতে পারছো পুরো ঘেমে গেছি। আর এত কাদা কি বলবো। আর আমার পিসি শুধু আমাকে এই দোকানটাতে বারবার ডাকছে, বলছে এখানে আয় এখানে আয়। আমি গিয়ে দেখছি ওখানে কি যে নেবে আমি কিছু বুঝতেই পারছি না, আর গরমের মধ্যে ঢুকতেও পারছি না, ইচ্ছাও করছে না। আর কি দেখছিল কে জানে, আমার এখন আর মনে নেই। তো তারপরে এই যে মেলাতে অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো, আর এখানে ৫ টাকার হরেক মারলে এত ভিড় কি বলবো। তো এই যে আমার বোন ওদেরকে বলছে আমি তোদেরকে এরকম একটা গদা ফদা কিনে দেবো, এরকম মজা করছিলাম আমরা। আর প্রচণ্ড ভিড়, আর এই দোকানটাতে বেশি ভিড়, কারণ ৫ টাকা হরেক মাল যেহেতু। তো তারপর এই যে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, আর এত গরম করছে কি বলবো আর। তো তারপর আমি এখানে অনেক জিনিস দেখছিলাম। আমার আর মেলাতে সেরকম কিছু কিনতে ভালো লাগে না। আর এই যে কানেরগুলো দেখছো, এগুলো আমার খুব ভালো লাগে। তো এরকম টাইপেরই আমি কানেরগুলো ২-৩টে নিয়ে নিয়েছি, আর একটা চেন নিয়েছিলাম। তো তোমরা যদি কেউ দেখতে চাও আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে, যদি কমেন্টে অবশ্যই জানাবে। তো তারপর আমরা সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এদিকে একজন ট্যাটু করছিল, ট্যাটু করতে করতে পুরো কান্নাই করে দিয়েছে। আর এখানে আমার দাদাটা বলছে হ্যাঁ ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর, এরকম বলছিল। তো তারপর চলে গেল, আর তারপর আমরা এখানে খেয়ে নিলাম ঘুগনি। তো মেলাতে গেলাম, আর মেলাতে গেলে আমার শুধু একটু খেতেই ভালো লাগে। তো আমার মতো কে আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার খেতেই ভালো লাগে, আর এমনি কিনতে অতটা ভালো লাগে না, আর একটুখানি ঘোরাঘুরি করতে এসবই ভালো লাগে। তো আমার পিসি এখানে বলছে তুই এত লঙ্কা দিয়ে নিয়েছিস, আমার ঝাল খুব ভালো লাগে তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি। আর এখানে আমার দিদির মেয়ে, ও বলছিল ঘুগনি খাবো না, তাই ও নিয়ে নিয়েছিল পাপড়ি চাট। আমরা সবাই একটু একটু করে খেয়েছিলাম ঘুগনি, পাপড়ি চাট এসব। আর পিসি তো বলছে বাবারে তুই এত ঝাল খেয়েও আবার ভিডিও করছিস, এরকম হট করে তুলে দিয়েছি তাই ওরকম করছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর বাড়ি চলে এসেছি। মুখ চোখ তো দেখে বুঝতেই পারছো, বেরোনোর সময় একরকম আর বাড়ি আসার সময় এরা তো পুরো পাগলই হয়ে গেছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, অনেকদিন পর করলাম। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।